কালকে তোমাদের চিড়িয়াখানার ফার্স্ট পার্ট দিয়েছিলাম, আজকে দিচ্ছি সেকেন্ড পার্ট, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য। আর চিড়িয়াখানায় গিয়ে ঘোরার পরে আমরা এই মাঝঘরে চলে এসেছিলাম। আমি যখন ছোটোবেলা চিড়িয়াখানায় গেছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, তখন কিন্তু আমি মাঝঘরে কোনোদিনও যাইনি। তো তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো আমাদের সবাইকে মাঝঘরে। আর একটা কথা, চিড়িয়াখানায় গিয়ে একটা জিনিস আমি দেখতে পাইনি, যেটা আমি ছোটোবেলায় গিয়ে দেখেছিলাম, শিম্পাঞ্জি। সবই দেখেছি কিন্তু শিম্পাঞ্জিটাকে এবারে দেখতে পাইনি। তো যাই হোক, তো এখানে অনেক রকম মাছ ছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে আগের মতো অতটা মাছ ছিল না, মানে আগে প্রচুর পরিমাণ ছিল, এখন অতটা মাছও নেই। তো এবার আসি মেন কথাতে। চিড়িয়াখানায় তো যাওয়া হয়েছিল, এই ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, চিড়িয়াখানা থেকে আসার একদিন পরে। তো আমাদের সবার চিড়িয়াখানায় গিয়ে খুবই ভালো লেগেছে, কিন্তু মুশকিলটা হয়ে গেছে, ফুড পয়জন হয়ে গিয়ে আমাদের সবারই মানে পেটটা খারাপ হয়ে গেছিলো। বাড়িতে এসে, চিড়িয়াখানায় কোনো প্রবলেম হয়নি, বাড়িতে এসে রাত থেকে এক্সেপ্ট তোমাদের দাদা ভাই, আমার ছেলে আর জয়ন্তী, এদের ছাড়া বাদবাকি যে কজন আমরা গেছি সবারই মোটামুটি 3-4 বার করে বাথরুমে যেতে হয়েছে, আর প্রচণ্ড পেটে ব্যথা হয়েছে মোটামুটি। আমার তো রাত্রিবেলায় খুব অসুবিধা হয়েছে, তো পরের দিন ঠিক হয়ে গেছে, আর অনেকেরই হচ্ছে, আমার ননদদের অনেকেরই পরের দিনও ঠিক হয়নি। শরীরটা তো সবই ভালো ছিল, তো কী কারণে ফুড পয়জনিং হয়ে গেছে, হয় বাইরের খাবার খেয়ে, নাহলে আমার মাংসে কোনোভাবে হতে পারে, কারণ মাংসেতে মশলা ব্যাপার থাকে, তো কোন মশলায় হতে পারে কোনো ব্যাপার সমস্যা। ফ্রাইড রাইসে তো সেরকম সমস্যা নেই, কারণ সবজি আর ভাত সেরকম রিচও হয়নি, তো ফ্রাইড রাইসে হয়তো কোনো সমস্যা হয়নি। তবে মাংসটাও কি বলবো বলো তো, মাংসটা আমার তো বাড়িতে শ্বশুরমশাইয়ের জন্য রেখে গেছিলাম, শ্বশুরমশাই খেয়েছেন, বাপির কিন্তু কোনো সমস্যা হয়নি। তো কোন খাবার থেকে ফুড পয়জন হয়ে গেছে, বাইরে থেকে চিপস টিপসও আমরা সবাই খেয়েছি, কী কারণে হয়ে গেছিলো, মোটামুটি একদিন সবাই খুব ভুগেছি পেট খারাপের জন্য। তো তারপরে সবাই এখন মোটামুটি ঠিক আছে। এই হলো সমস্যা হয়েছে চিড়িয়াখানায় গিয়ে। এই ঘটনাটা ছাড়া বাদবাকি আমরা সবাই কিন্তু খুবই মজা করেছি, এবং সবাই মানে সবারই ইচ্ছা যে আবার একবার আমরা সবাই একসাথে কোথাও ঘুরতে যাব, এই ইচ্ছা। তো সবাই মিলে মাছ দেখা হচ্ছে এখন, এই মাছ দেখে এরপরে যাচ্ছি, মিলন মেলায় আর যাওয়া হবে না। চলো, কি আর করা যাবে, নেক্সট বার আবার আসা হবে। তো এখন আবার বাড়ি চলে যাচ্ছি। গাড়ি স্টপ। মিলন মেলায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার হয়নি। আমার ঘটি গরম ওর এখন মাঝেরহাট স্টেশনে এসে ঘটি গরম খাওয়ার ইচ্ছা হয়েছে। না, ঘটি গরমটা খেতে ভালো লাগে, ঘটি গরম খেতে ভালো লাগে। চলো, ট্রেন ঢুকছে, ভালো টাইমে এসছি, চলো ট্রেনে উঠে পড়ি। কারণ আমার 2 বান্ধবীর হচ্ছে একটু বমির সমস্যা, আর বাসে করে অনেকটা যেতে হবে, সেই জন্য ওরা যেতে পারবে না, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে, মাঝঘর থেকে দেখে। আর তারপরে মাঝেরহাট স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন পেয়ে গেছিলাম, তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, ধরো 4:30-র সময় ট্রেন পেয়ে গেছি, আর 5টায় আর একটু পরে হচ্ছে বজবজ স্টেশনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, স্টেশনে নেমেও গেছি, একদম দিন আছে। আর আমরা সবাই স্টেশনে নেমে একটু সোয়েটার টোয়েটার বার করছিলাম, আর ওদের 2 বাচ্চা, আমার ননদের মেয়ে আর সুমনার মেয়ে, দুজনেই ঘুমিয়ে পড়েছিল। আমার ছেলে জেগেছিল, কারণ ও তো চিড়িয়াখানায় ঘুমিয়ে নিয়েছে। তো আমার ননদরা চলে গেছিলো, আমি আর সুমনার ভাইয়ের জন্য একটা ক্যাপ নেবে বলে দোকানে চলে এসেছিলো। আর এই দেখো আমার অবস্থা, সারাদিন ঘুরে ঠুরে চুলের একদম 12টা বেজে গেছে। তো এই দোকানটায় এসছি, এই দোকানটা না স্পোর্টসের সব জিনিস পাওয়া যায়, সব রকম খেলার, মানে জুতো টুতো বল টল সবই পাওয়া যায় এখান থেকে। সুমনা একটা টুপি নিয়েছিল, আর আমার ছেলের জন্য একটা পেন্সিল বক্স, একটা বল, এগুলোই নেওয়া হয়েছিল। বাড়িতে চলে এসেছি, আর ড্রেসটা চেঞ্জ হয়েছে, এই সবে ঢুকলাম, মানে 5 মিনিট, আর এখন বাজে 6:05, আর মেকআপ এখনও তোলা হয়নি, এটাকে তুলবো। আর ছেলে বাইকে আস্তে আস্তে ঘুমিয়ে, এই যে ঘুমাচ্ছে। চলো
সারাদিন অনেক ধকল হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার রাত্রে ভাত বসাতে হবে। তো চলো ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর চা করে নিলাম 3 কাপ, বাপিকে 1 কাপ দিয়েছি, ওকে তোমাদের দাদাভাইকে আর আমি 1 কাপ খেয়ে নিচ্ছি। কারণ চাটা খেলে না একটু মাথা হালকা হালকা মাথা যন্ত্রণা হচ্ছে, একটু এনার্জি পাওয়া যাবে। তো চা করে নিচ্ছি, একটু রেস্ট নেবো। আমার ছেলের জন্য হচ্ছে দেখি কিছু টিফিন বানাবো, সে দুধ হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। যিনি দুধ দিয়ে যান তিনি আবার ফ্রিজ খুলে হচ্ছে ফ্রিজে নর্মাল জায়গায় না রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। তো দুধটা এখন হচ্ছে নর্মাল হতে অনেকক্ষণ সময় লাগবে, হয়তো দুধ আর সুজি ভেবেছিলাম করবো, কিন্তু খাওয়ানো যাবে না। তো সেজন্য কেক আছে, নিয়ে গেছিলাম, কেক খাইনিও, কেকটা খাইয়ে দেবো। চাটা খেয়ে নি, তারপর অনেক কাজ আছে, বাসন গোছাতে হবে, রান্নাঘরটা মুছতে হবে, একটু কাজের শেষ নেই। চলো চাটা একটু শান্তিতে বসে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 9টা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। নিচে ভাত, উপরেও একটা হাঁড়ি দেখতে পাচ্ছ, এটা দুধের হাঁড়ি আছে। দুধটা ফ্রিজে মানে ডিপ ফ্রিজে ছিল, তো নর্মাল হয়েছে, কিন্তু তারপরে ঢেলে এটার উপরে রাখছি। এটার উপরে রাখলে কি হয় বলো তো, দুধটা হচ্ছে গরম হয়ে যাবে অনেকটাই। তো তারপরে যদি আমি হচ্ছে দুধটা গরম করি মানে ওভেন জ্বালিয়ে, তো খুব কম গ্যাস খরচে দুধটা গরম হয়ে যাবে। তাই জন্য আমি এটা হাঁড়ির মাথায় বসিয়ে রেখেছি, যাতে দুধটা গরম হয়ে যায়। তোমরাও এভাবে কিছুটা হলেও গ্যাস সেভ করতে পারো। জামা কাপড় চারিদিকে ভর্তি, তোলা হয়নি, তো আমি ঝটপট জামা কাপড়গুলো তুলে নেব। আর দেখো রাত্রিবেলা চলে এসছে আমার পুসিক্যাট, হোয়ার হ্যাভ ইউ বিন। ছেলের একটা রাইমস আছে, পুসিক্যাট পুসিক্যাট হোয়ার হ্যাভ ইউ বিন, তো সেটা মনে পড়ে গেল ওকে দেখে। আর এখন আমি আজকে ঠান্ডাটা অনেকটাই কম। আর এই দেখো এই গাছগুলো হচ্ছে তোমাদের দাদাভাই নতুন নিয়ে এসছে, গোলাপের গাছ, এখনও রিপোর্টিং করেনি। আর এগুলো তো আগের গাছ তোমরা জানো। এখানে এই যে এইগুলো ও নতুন নিয়ে এসছে, অনেকগুলো গোলাপ গাছ নিয়ে এসছে। এগুলো এরকমই বসানো আছে, পরে রিপোর্টিং করবে। আর এই যে স্নোবল চন্দ্রমল্লিকা, দারুণ হয়েছে। 1 বছর তোমাদের দাদাভাই সুন্দর চন্দ্রমল্লিকা করেছিল, মানে দেখার মতো। তো সেই তখন তো ভিডিও স্টার্ট করিনি, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এবছর তেমন চন্দ্রমল্লিকা করেইনি, সিজন চলে গেছে, মানে সিজন চলে গেছে বলতে গেলে গাছ করার সিজন চলে গেছে, সেই জন্য তোমাদের মানে ও গাছ করেনি, চন্দ্রমল্লিকার ডালিয়াটা বসিয়েছে। তো সেবারে খুব সুন্দর করেছিল। ও তো এমনি ফুলের চাষ করে না, তো ও ফার্স্ট বছর করেছিল, মানে টবে পুরো চন্দ্রমল্লিকা মানে পাতাই দেখা যেত না, এত সুন্দর করেছিল। তো এবছর আমার জন্যই কিছু গাছ নিয়ে এসছে উপরে, তো ডালিয়াগুলো যখন ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।